এই ছেলে এতই ভদ্র, সে ছেলে ওখানে গেল কি জন্য? একটা কাজ নয়, ইনারা চাষি মানে না, মাও মানে না, এই ধরনের ঘটনা আরো 3-4টা এই পাড়ার ঘটেছে। তারপরে বাগান গ্রামের মানুষ, সমাজের মানুষ এই বিচার করার জন্য সবাই মানে 2 দিন মিটিং ডাকার পরে সমাজের গেল, মানে গ্রামবাসী সবাই মিটিং করছে, সেখানে চুপ দিয়ে সবাই উঠে আসলো। উঠে আসার পরে তারপরে আবার ইনারা থানাত গেল, সেমনি পক্ষ থেকে থানাত গেল। তখন ফোন দিয়ে ডাকে যে তোমরা হলে আসো, আমরা মীমাংসা করতেছি, বিয়ে করাবো, হচ্ছে হলে মিউসাল পাবে, এগুলো করে তারা থানার থেকে ঘুরে আসে না, ওরা কোন যাবে হচ্ছে হলে ডাকে আবার কালকে আবার টাকা নিয়ে যাচ্ছে। তারপরে এনারা কিছুই করে না, সকাল 10টার সময় রাতে। ছোটবেলা থেকে ওই নানির বাড়ি তোর স্বামীরা থাকে, তাহলে তার বউ কোথায় থাকি? নানির বাড়ি থাকবে না, নানির বাড়ি থাকে। এখন নানির বাড়ি থাকে, বিয়ে করে নানির বাড়ি থাকে, নানির বাড়ি থাকবে না, সেখানে এখন ওই ওর বাড়ি থাকে। এখানে এই গ্রামের, এই গ্রাম থেকে ওই গ্রাম যদি তুমি যদি একটা নারী নির্যাতন করো, ধর্ষণ করো, তো তাকে গ্রামের বিচার হবে না? গ্রামের বিচার যেরকম আস্তে আস্তে 3 দিন থেকে করেছে, কোনো সারা দেয় না, কিন্তু অকাম করার সময় বেশ সুন্দর করছে। আপনি বলেন যে কি ঘটনা বলেন ওই মহিলা মনে ছাড়াও নাই, পুরোও নাই, নেতা আমার ভাইও ওই এমপিয়া গুলো ডাকে নিয়ে যায়, এই কাম মাটি লগে তাই ডাকে নিয়ে গেছে, তাইও ওই কাম করে গেছে, তাই মারে লাগে আমার ভাইও ওনে গোবারে চলে আসে, আমার ভাইও গোবারে এই ঘটনাটা হচ্ছে, তোমরা মনে করো চ্যাংড়া চেংড়ি আগাম করে পরকীয় করে ধরা পড়ছে। ধরা পড়ার পরে মনে করো ছেলে যার বউ তাই মিটিং ডাকছিল, ডাকার পরে মনে করো সেখানে চ্যাংড়াও স্বীকারোক্তি 6 মাসের দিছে, আমি 6 মাস ধরে তার সাথে পরকীয়া করি, এবং মেয়েও বলছে আমি 1 বছর ধরে পরকীয়া করি। এতে পরকীয়া স্বীকারোক্তি করার পর মনে করো চ্যাংড়াকেরই মধ্যে যে পরকীয়া করছে। তুই ভাব করিস না ভাই, আমার 2টা সন্তান আছে, আমার স্বামী আছে, আমার সংসার আছে, তুই ভাব করিস না ভাই, আমার 2টা ছেলে তো মাউল হবি, তাই আমার বলে তো সবু এদের মারধর করে, তখন আমি সংসার করে খাবো, আর না হয় তোরে আমি এভাব করবো, ওদের না হইয়া। তা আমি বলছি তুই ভাব করিস না ভাই, আমার মুখ টিপে ধরে পায়খানা গেছি, মুখ টিপে ধরে নিয়ে পায়খানা থেকে বাইরে আসে, মুখ টিপে ধরে নিয়ে আমার এভাব করতে হয় না, করতে সবটা বিচ্ছির চেষ্টা করছি, তাও পাইনি ভাই। তাতে আমার মামা শ্বশুর 2 জনা প্যাকতে দেখছে, 2 জনা দেখছে। তো হাঁটাটা এই যে পড়াশোনা নষ্ট হয়ে যায়, এই হাঁটাটা বন্ধ হলে কাজটা শেষ। তাতে ভাবো আমার কাছে অনেক দিনে না মেলামেশি করতে হয়, আমি ভয় দেখাচ্ছি আমার 2টা বাচ্চার স্বামীর সঙ্গে আমার মারধর করবি, আমার সাথে এভাব তাও কইছে। আমি কইছি তুই গেলে এভাব করিস, তাহলে তো বাইরে আমি জানিয়ে দেবো।